Assalamu alaikum. My dear students, how are you today? I hope that you are well by the grace of Almighty Allah. I am also well. Dear learners, those who are in class 7 and 8, you can join with me, and you can also take your notebook and pen to write something. Dear learners, firstly I introduce with you, I am Muhammad Asraful Alam, Assistant Teacher of Aganagar Government Primary School, Aganagar, Bhairab, Kishorganj. Dear learners, in previous lesson I taught you about active to passive voice such as cognate object, factitive object and প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ যেগুলো আছে সেগুলো, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমাদেরকে কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। সো নাও আই রাইট হাউ টু অ্যাক্টিভ টু প্যাসিভ, how to change passive voice to active voice. ডিয়ার লার্নার্স, আজকে আমরা জানবো কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। হ্যাঁ, তার জন্য কি করতে হবে? আমাদের পেছনে ফিরে যেতে হবে। আমরা কিভাবে অ্যাক্টিভকে প্যাসিভ করেছিলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা যে অতিরিক্ত অংশগুলো লাগিয়েছিলাম বা অ্যাড করেছিলাম। সো নাও we have to omit these extra word such as auxiliary verb, be, been, being and by, to, at, in, with, etc. ওকে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি করেছিলাম? অক্সিলারি ভার্ব ব্যবহার করেছিলাম, বি, বিং, বিন ইত্যাদি ব্যবহার করেছি এবং মূল ভার্বের 3 নম্বর রূপ হয়েছিল। তারপরে কি বাই ব্যবহার করেছি, তাই না? আর কিছু চেঞ্জ হয়েছিল, সাবজেক্ট চলে গিয়েছিল অবজেক্টের জায়গায় আর অবজেক্ট চলে আসছিল সাবজেক্টের জায়গায়। এই কথাগুলো কিন্তু আমরা যদি মনে রাখি কিভাবে করেছিলাম, তাহলেই কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাটা অতি সহজ হয়ে যাবে। তো সুতরাং আমি তোমাদেরকে একটু নিয়মটা লিখিয়ে দিয়েছি, তোমরা একটু মনে রাখবে কিভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার সময় মনে রাখতে হবে যে সব অতিরিক্ত অংশ বা ওয়ার্ড আমরা যাই বলি না কেন, ওয়ার্ড যোগ করেছিলাম সেগুলো বাদ দিতে হবে। আর কি করতে হবে? সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থান পরিবর্তন হবে, তাই না? সাবজেক্ট এবং অবজেক্ট এর অবস্থান পরিবর্তন করতে হবে। আর কি করা লাগবে? সেটাকে টেন্স অনুযায়ী সাজাতে করতে হবে এবং বাক্যটিকে টেন্স অনুযায়ী সাজাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করেছিলাম? একটু পেছনে ফিরে যাব,
দেখে এখানে আমি একটি প্যাসিভ ভয়েস লিখব। প্যাসিভ ভয়েসে লিখি রাইস ইজ ইটেন বাই আজ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এটা কি আছে? প্যাসিভ ভয়েসে আছে। এখন এটাকে যদি অ্যাক্টিভ করতে হয় তাও কি করতে হবে? একটা জিনিস মনে রাখতে হবে, দেখা যাবে যে ব্যক্তিবাচক অবজেক্টও সামনে বসে, আবার বস্তুবাচক যে অবজেক্টগুলো আছে সেগুলো সামনে চলে আসে, আর সেখানে দেখা যাবে যে অক্সিলারি ভার্ব থাকে, আবার মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে, আবার বাই থাকে, বাইয়ের পরে যে সাবজেক্টটা থাকে সেটা অবজেক্টিভ ফর্ম হয়ে থাকে। তো লক্ষণগুলো কি? এইখানে অক্সিলারি ভার্ব দেখলাম, মূল ভার্বের পিপি দেখলাম, বাই আছে। তো এই যে জিনিসগুলো আছে সেগুলো, এই সমস্ত ওয়ার্ডগুলো দেখে আমার বুঝতে হবে সেটা হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে সবসময় মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকবে, আর মূল ভার্বের আগে অবশ্যই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, শ্যাল বি, উইল বি, শ্যাল বি বিং, উইল বি বিং, হ্যাভ বিন, হ্যাজ বিন ইত্যাদি থাকবে, তাই না? তো এখানে এম, ইজ, আর এর একটা অংশ বি ভার্ব ইজ আছে এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে এটা নিঃসন্দেহে কি প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস তো আর আমি এখানে লিখিয়ে দিয়েছি, তাই না? এখন এটাকে কি করতে হবে? মনে রাখতে হবে যে কি বলেছে, যেসব অতিরিক্ত অংশ বা ওয়ার্ড যোগ করেছিলাম সেগুলোকে বাদ দিতে হবে, সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থান পরিবর্তন করতে হবে। তাহলে এখন কি করতে হবে? এখানে যে অবজেক্টটা আছে সেটা অ্যাক্টিভ করার সময় সামনে এসে সাবজেক্ট হয়ে যাবে। তো এখানে আছে আজ, হয়ে যাবে কি উই, তাই না? উই হয়ে যাবে। তো কি অতিরিক্ত অংশ যোগ করেছি কি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ, ইজটা উঠে যাবে। এখন ইজ কখন হয়েছে সেটার জন্য টেন্স জানতে হবে। টেন্স জানতে হলে ইজ কখন হয়? ইজ ব্যবহার করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায়, তাই না? তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় ব্যবহার হয়তো কি এম, ইজ, আর, এই তিনটি অক্সিলারি ভার্ব, তাহলে ইজ উঠে যাবে। তো প্রেজেন্ট ইনডেফিনিটের বেলায় কি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে? না, হবে না, এটা হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইটেনের প্রেজেন্ট ফর্ম কি হবে? ইট, তাই না? উই ইট। তারপরে এখানে বাই আছে, বাই উঠে যাবে। এখানে কি অবজেক্ট আছে? রাইস, রাইস চলে যাবে। এখানে রাইস কিন্তু সাবজেক্ট আছে, রাইস চলে যাবে কি অবজেক্ট হয়, তাই না? সে তার অবস্থানে চলে গেল, রাইট, রাইস, উই ইট রাইস। হ্যাঁ, এখন এটাকে তুমি আবার চিন্তা করো, রাইসটাকে আগে নাও, অবজেক্টটা সাবজেক্ট নাও, প্যাসিভ করতে হলে যেভাবে করতে হয়, রাইস ইজ, ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে ইটেন, তারপরে একটা বাই, এটা কনজাংশন হিসেবে বসে দিতে হয়, কখনো কিন্তু ট্রুও দিতে হয়, তাই না? হ্যাঁ, বা এটও দিতে হয়, ইনও দিতে হয়, গত ক্লাসে আমরা তা জেনেছি। তো এইখানে ইট হয়েছে, তারপরে যে অবজেক্ট আছে, সরি সাবজেক্ট এখানে আছে রাইস, এই রাইসটা হয়ে গেল অবজেক্ট, তাই না? হ্যাঁ, এখন আমি এখানে যদি আবারও একটি প্যাসিভ ভয়েস লিখি তো দেখি কি হতে পারে। দে আর নন টু মি। হ্যাঁ, এখন দেখো তো এইটা কি প্যাসিভ আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ আমি তো প্যাসিভ লিখেই করলাম, তাই না? কিভাবে বুঝবো? এখানে নো থেকে নন হয়েছে, ননের আগে কি আছে? অক্সিলারি ভার্ব আছে আর, তারপরে এখানে বাই হওয়ার কথা ছিল, বাই না হয়ে বসেছে টু, তারপরে যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়েছে। তো স্যার এখানে দেও কিন্তু সাবজেক্ট হিসেবে বসেছে, হ্যাঁ, কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে, মি চলে আসবে সাবজেক্ট হয়ে আর দে চলে যাবে অবজেক্ট হয়ে। তো এখন এটাকে যদি অ্যাক্টিভ করি কিভাবে করব বলো তো দেখি। মি হয়ে যাবে আই, তাই না? হ্যাঁ, আয়ের পরে কি হবে? এই যে আর আছে উঠে যাবে, নন আছে, ননের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে ন, আই ন। টু উঠে যাবে, দে আছে, দের অবজেক্টিভ ফর্ম কি হয়ে যাবে? দেম, আই নাও দেম, হয়ে গেল। হ্যাঁ, তো এখন আরও কিছু প্যাসিভ যদি আমরা কন্টিনিউয়াস টেন্সের করি তখন কি হতে পারে দেখে নেই।
the flowers are being plucked by the gardener. হ্যাঁ, এখন দেখো তো কিভাবে করবে। এটা নিশ্চয়ই একটা কন্টিনিউয়াস টেন্স আছে। কোন কন্টিনিউয়াস টেন্স? এটা আমরা অক্সিলারি ভার্ব দেখে চিনব। এখানে আছে আর বিং, তো এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? হ্যাঁ, এই যে দেখো আর বিং আছে, বলেছিলাম আর বিং, এম বিং, ইজ বিং থাকবে। মূল ভার্বের আবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, এখানে বাই আছে, তো এটা নিঃসন্দেহে প্যাসিভ ভয়েস। আর এখানে দেখো দ্য ফ্লাওয়ার্স, এটা বস্তুবাচক অবজেক্ট, সামনে চলে আসছে, এটাকে আমার অবজেক্ট হিসেবে পেছনে নিতে হবে। দ্য গার্ডেনার হলো বাগানে, যা বাগানের পরিচারক বা যারা বাগানের মালিক তারা, তাই না? এখন এটাকে অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে? দ্য গার্ডেনার এটাকে প্রথমে বসাতে হবে, তাই না? দ্য গার্ডেনার এখানে কতজনকে বোঝানো হয়েছে? অনলি ওয়ান পারসন, সো ইউ ক্যান ইউজ ইজ। দ্য গার্ডেনার ইজ প্লাকড, তো এখানে কি হবে? প্লাকিং হবে, তাই না? কেন হবে? এটা কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য প্লাক তারপরে আইনজে যোগ করলাম, প্লাকিং তারপরে অবজেক্টটাকে দ্য ফ্লাওয়ার্স। ঠিক আছে? হ্যাঁ, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। আবার আরেকটি এক্সাম্পল লিখব প্যাসিভ ভয়েস দেখে। আমাদের ফিউচার টেন্সে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স ইত্যাদি থাকে, তো আমরা একটু লিখে দেখি, বা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে তখন কিভাবে করব। যদি লিখি দ্য ড্রেস ওয়াজ মেড বাই হার। এখন দেখো তো এটা কি প্যাসিভ আছে না? হ্যাঁ, অবশ্যই প্যাসিভ আছে। কেন? ওয়াজ আছে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, আবার একটা বাই আছে অবজেক্টের পূর্বে। তো এখন এটাকে কি করতে হবে? এখানে যে হার আছে সেটাকে সাবজেক্ট বানাতে হবে। কি হয়ে যাবে? হারের সাবজেক্টিভ ফর্ম হবে সে, তাই না? সে। তারপরে কি হবে? ওয়াজ আছে, এটা অক্সিলারি ভার্ব উঠে যাবে, তো মেড আছে ফার্স্ট ফর্ম, তাও এখানে মেডই হবে, তাই না? শি মেড। তারপরে কি হবে? দ্য ড্রেস, এখানে বাই উঠে যাবে, শি মেড দ্য ড্রেস। পারবো না আমরা এভাবে? হ্যাঁ, আমি আশা করছি তোমরা সবাই পারবে। তারপর আমি তোমাদের উদ্দেশ্যে আরেকটি প্যাসিভ ভয়েস এখানে লিখছি, দেখি। ইট হ্যাজ বিন solved by them। হ্যাঁ, এটা তো নিশ্চয়ই প্যাসিভ ভয়েসে আছে, তাই না? কিভাবে বুঝলাম? হ্যাজ বিন আছে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, বাই আছে, এই চিহ্নগুলো দেখে আমার বুঝতে হবে যে এটা প্যাসিভ ভয়েস আছে, তাই না? তো এটাকে যদি অ্যাক্টিভ করতে হয় কি করতে হবে? দ্যাম চলে আসবে, দে হয়, তাই না? দে। হ্যাজ বিন কখন হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলা হয়, তাহলে দের সাথে হ্যাভ বিন হবে, দে হ্যাভ বিন, সরি দে হ্যাভ, অ্যাক্টিভ তৈরি করছি তো, দে হ্যাভ। তারপরে মূল ভার্ব কোনটা? সলভড, সলভডই হবে, তাই না? দে হ্যাভ সলভড। তারপরে এই যে অবজেক্টটা, সরি এখানে সাবজেক্ট হিসেবে এটা আছে, এটা হয়ে যাবে অবজেক্ট, দে হ্যাভ সলভড ইট। ওকে? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আশা করছি তোমরা সবাই এই যে কয়েকটি এক্সাম্পল দিলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। আর আমি আবারও বলি যে তোমাদেরকে অবশ্যই প্যাসিভ থেকে অ্যাক্টিভ যখন করতে হয় তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করেছিলে, কোথায় অতিরিক্ত অংশগুলো যোগ করেছিলে সেগুলো খেয়াল রাখতে হবে। এগুলো যদি খেয়াল রাখা হয় তাহলে দেখবে যে তোমার জন্য প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা সহজ হয়ে যাবে। Dear learners, at times we know that there were no object
then how can we change it? Now let's see this role. কখনো কখনো by, at, in, to ইত্যাদি দ্বারা ইত্যাদির পর বা ইত্যাদি দ্বারা অবজেক্ট যুক্ত থাকে না তখন প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার সময় সেন্টেন্সের ধরন অনুযায়ী অবজেক্ট কল্পনা করে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট বানাতে হয়। অ্যাক্টিভ ভয়েস এ সাবজেক্ট বানাতে হয় বা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। যেমন আমরা লিখতে পারি হ্যাঁ, এখন অ্যাক্টিভ না প্যাসিভ সেটাও আমি লিখবো না, শুধু নাম্বার 1 2 দিয়ে লিখবো, দেখি বোঝো কি না। Rome was not built in a day. My was stolen. The house was burnt. Number 4, the babies are looked after. হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে আমি 4টা সেন্টেন্স লিখলাম। এগুলো কোন ধরনের, অ্যাক্টিভ না প্যাসিভ, তোমরা কি বলতে পারো? হ্যাঁ, নিঃসন্দেহে এগুলো প্যাসিভ ভয়েসে আছে বা প্যাসিভ ফর্মে আছে। কিভাবে? এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে বিল্ট, কিন্তু এখানে বাই নাই, টো নাই, তাই না? হ্যাঁ, অ্যাট নাই, বাই দিয়ে একটা কিছু থাকতো, টু দিয়ে একটা কিছু থাকতো, কিন্তু নাই। মাই ওয়াচ ওয়াজ স্টোলেন, মানে আমার ঘড়িটা চুরি হয়েছিল। এখানে ওয়াজ আছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে এটাও প্যাসিভ ফর্মে আছে। দ্য হাউস ওয়াজ বার্ন, বাড়িটা বা ঘরটা পড়ে গিয়েছিল। তো দ্য বেবিজ আর লুকড আফটার, শিশুগুলোকে দেখাশোনা করা হয়। তো এখানে সবগুলোই হলো প্যাসিভ ভয়েস। এখানে রোম ওয়াজ নট, রোম হলো রোম নগরী, ইতালির রাজধানী হলো রোম নগরীকে বোঝানো হয়েছে। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, মানে রোম নগরী একদিনই তৈরি হয়নি। তাহলে রোম নগরী কে তৈরি করেছে? সাবজেক্টটা কে হবে? এখানে যে অবজেক্ট লুকায়িত আছে, এই অবজেক্টটা কে হবে? এখানে আমি যদি মনে মনে চিন্তা করি বাই বেঙ্গলি, তাহলে হবে কি উপযুক্ত? যদি মনে করি বাই দ্য রোমান্স বা রোমানিয়ান বা রোমান্স আমি লিখলাম, তো উপযুক্ত অবজেক্ট এখানে কোনটা হবে বলো তো দেখি? রোমনগর কি আমরা বাঙালিরা তৈরি করেছে? না, তৈরি করেছে রোমান জাতি যারা, তারা।
তো এখানে যে মনে মনে চিন্তা করলাম বাই বেঙ্গলি অর বাই দ্য রোমান্স, তাহলে কি হবে, এখানে এই যে অবজেক্ট সেটাকে সাবজেক্ট আনতে হবে। তো যদি লিখি, কি লিখতে পারি, দ্য রোমান্স, রোমান্স বা রোমানিয়ান। তো এখানে আছে ওয়াজ নট, এটা নেগেটিভ সেন্টেন্স আছে, তো এখানে কি করতে হবে, ডিডন্ট ব্যবহার করতে হবে, তাই না, ডিডন্ট। তারপরে বিল্ড, দ্য রোমান্স ডিডন্ট বিল্ড, এই যে অবজেক্ট আছে, সরি এখানে সাবজেক্ট হিসেবে রোম আছে, এটা অবজেক্ট হয়ে যাবে, বিল্ড রম, তারপরে এখানে যে অংশটা অতিরিক্ত অংশটা আছে সেটা বসে যাবে শেষে, দ্য রোমান্স ডিডন্ট বিল্ড রোম ইন এ ডে। এইভাবে এই সেন্টেন্সটাকে যদি করা হয় তো তোমরা কিভাবে করবে, মাই ওয়াচ ওয়াজ স্টোলেন, আমার ঘড়িটা হারিয়ে গিয়েছিল, হাউ ক্যান ইউ চেঞ্জ ইট, কে, সরি আমার ঘড়িটা চুরি হয়ে গেছিল, কে করে, ভালো মানুষে চুরি করে, পুলিশে চুরি করে, টিচারে বা স্টুডেন্টে চুরি করে, ন, যারা চোর তারাই চুরি করে, তাই তো। তাহলে এখানে অবজেক্ট হবে কি, বাই এ থিফ অথবা বাই সামওয়ান, যে কেউ হতে পারে, সামওয়ান দিয়ে তুমি তৈরি করতে পারো, তাই না। হ্যাঁ, এখন কিভাবে লিখতে পারো, বাই সামওয়ান বা বাই এ থিফ, থিফ হলো চোর, তো আমরা এখানে লিখতে পারি কি, এ থিফ অথবা সামওয়ান, এ থিফ অর সামওয়ান, সামওয়ান মানে যে কেউ, এজ থিফ অর সামওয়ান, ওয়াজ আছে উঠে যাবে, তো স্টোলেনের ফার্স্ট ফর্ম হবে স্টোল, এ থিফ অর সামওয়ান স্টোল মাই ওয়াচ, রাইট। I hope you have understood this passive to active. Dear learners, next, the house was burned. বাড়িটা পড়ে গিয়েছিল, কে পুড়িয়েছে, পানিয়ে, ঝড় তুফানে, কে পুড়িয়ে দেয়, আগুনে পুড়িয়ে দেয়, তাহলে আগুনটা হবে এখানে অবজেক্ট, বাই দ্য ফায়ার, এখানে বাই ফায়ার হতে পারে, তাই না, বাই ফায়ার, এটাকে আমরা যদি মনে মনে চিন্তা করি তাহলে কি হবে, বাই উঠে যাবে, ফায়ার আগে যাবে, তাই না, ফায়ার, তারপরে ওয়াজ উঠে যাবে, বার্ন হয়ে যাবে, তাই না, বার্ন দ্য হাউস, ফায়ার বার্ন দ্য হাউস। নেক্সট, দ্য বেবিজ আর লুকড আফটার, শিশু ছেলে মেয়েগুলোকে বা শিশুগুলোকে দেখাশোনা করে, কে করে, শিশুদেরকে দেখাশোনা করে কে, মায়েরা করে। এখানে যদি বলা হয় শিশুদেরকে দেখাশোনা করে একজন ডাক্তার বা একজন টিচার বা একজন শিক্ষার্থী, তাহলে এটা কি উপযুক্ত হবে না, তার জন্য উপযুক্ত হলো মাদার, বাই মাদার। তো এখানে লিখতে পারে বাই উঠে যাবে, মাদার লিখতে পারে, তাই না, মাদার, আর আছে, তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, লুকড আছে হয়ে যাবে কি, লুকস আফটার, মাদার লুকস আফটার দ্য বেবিজ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে যেভাবে করেছে আমি আশা করছি তোমরা সবাই এভাবে এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবে না, হ্যাঁ তোমাদেরকে অবশ্যই পারতে হবে, এভাবে তোমাদেরকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন আরেকটু উদাহরণ যদি আমরা এখানে লিখি, ধরো এখানে লিখলাম দ্য লেটার has been written, the letter has been written, মানে চিঠিটা লেখা হয়েছে, কে লিখেছে, চিঠিটা লিখতে পারে যে কেউ, অথবা লেখক যে সে লিখতে পারে, তাই না, রাইটার হতে পারে অথবা সামওয়ান হতে পারে। এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি কিভাবে করব, সামওয়ান অর রাইটার, তাই না, সাম ওয়ান অথবা কি লিখতে পারি, রাইটার। তো সামওয়ান অর রাইটার হ্যাজ হবে, হ্যাজ রিটেন দ্য লেটার, তাই না, এভাবে পারবে না, হ্যাঁ পারবে। এখন আমি আরেকটা সেন্টেন্স দিয়েছি, দেখি তোমরা এটা কি বলতে পারো কিনা। Students are being
থট অর্থ দাঁড়াচ্ছে কি স্টুডেন্টস আর বিং থট শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়েছে শিক্ষার্থীদের কে শিক্ষা দেয় বলো তো এখানে অবজেক্টে কে আসবে অন্য কোনো সামান আসতে পারে বা অন্য কোনো পিপল বা ডাক্তার ইঞ্জিনিয়ার আসতে পারে নো স্যার এখানে উপযুক্ত সাবজেক্ট হলো টিচার তাই না টিচার হতে পারে তো কিভাবে হবে যদি অ্যাক্টিভ করি সামওয়ান স্টুডেন্টস আর বিং থট বাই টিচার্স এখন টিচার্স শব্দটাকে আগে নিয়ে আসি টিচার্স হলে লিখলাম টিচার্স এখানে আছে আর বিং এটাকে নির্দেশ করতেছি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে কি হবে টিচার্স আর তাই না বিং আছে বিংটাকে উঠিয়ে দিয়ে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে টিচার্স আর টিচিং টিচার্স আর টিচিং কাকে করেছে স্টুডেন্টস হ্যাঁ বুঝতে পেরেছো তোমরা ডিয়ার লার্নার্স আই হোপ দ্যাট ইউ হ্যাভ লার্নড how can you change passive to active from today's lessons dear learners if you feel any problem you can message or chat with me in messenger with messenger dear learners now I want to finish my class no more today next time I will present another class and I hope you will practice this and previous lessons how can you active to passive and passive to active okay dear learners Allah Hafiz